মহিলারা বেশি কারণে যে 3 নম্বর কারণ যেটা সেটা হলো পর্দা। বেপর্দা হয়ে চলাচল করার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, একটু পর্দাকে লক্ষ্য করুন, পর্দার বিধানকে প্রাধান্য দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। সম্মানিত দিনী ভাই, এখন আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন? রাস্তাতে এখন আপনার স্ত্রী ঘোরাঘুরি করে, আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পাবে না। জরুরি প্রয়োজন মানে হাসপাতাল যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে আব্বু আম্মুর বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে ভাই বোনের বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে নানা নানি দাদা দাদিকে দেখতে যাওয়া লাগবে। এগুলো সব কি কাজ? জরুরি কাজ। এখন আপনাকে বলি, এখন আপনার 1:39 বাজে না 2:39, আমার ঘড়ি খারাপ, 2:37 বাজে। এখন আপনার স্ত্রী এখন রাস্তাতে ঘোরাঘুরি করে, বলেন আপনার স্ত্রী কি এখন জরুরি কাজ আছে? কি জরুরি কাজ আছে আপনার স্ত্রীর? আপনার স্ত্রী কত কাজের মানুষ যে এখন 2:37 বাজে এখনো তাকে রাস্তায় চলাচল করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী যদি বেপরদা হয়ে চলাচল করে জান্নাত হবে না, জান্নাত হবে না। যে কথা বলতে গিয়ে ওখানে থেমে গিয়েছিলাম, ওই কথা এবার আমি ব্যবহার করছি। দেখুন, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। আল্লাহ দিবে জান্নাতের আলাদা বিষয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা আপনাদেরকে বলতে এসেছি, একটু আমার দিকে তাকান। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যারা বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী টিউবওয়েল উলঙ্গ হয়ে গোসল করে, এরা দায়ুস। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার কন্যা বাইরে থালা মাজে, আপনি দায়ুস। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার স্ত্রী নদীতে, মহানন্দা নদী মানে আশেপাশে আছে নাকি? আশেপাশে আছে, ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী গোসল করে। আরে মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। আব্দুল করিম ভাই কেমন বোকা? আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে, ওখানে কি শুধু আপনার স্ত্রী আছে আর গ্রামের মানুষ নাই? নাই, কথা বলে না, আছে গ্রামের মানুষ। আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসল করে, ওই মহানন্দা নদীতে খ্রিস্টানেরাও করে, ওই মহানন্দা নদীতে সাঁওতালেরাও গোসল করে, ওই মহানন্দা নদীতে এই সাতঘরিয়ার যত যুবক যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে। আপনার স্ত্রীকে সবাই দেখে, আপনার স্ত্রীকে হিন্দুও দেখে, আপনার স্ত্রীকে খ্রিস্টানও দেখে, আপনার স্ত্রীকে নাসারারাও দেখে, আপনার স্ত্রীকে সাঁওতালেরাও দেখে। আপনাকে খারাপ লাগে না? আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? স্ত্রী আমার দেখবো আমি, স্ত্রী আমার আমার বাড়িতেই থাকবে, বাড়িতেই গোসল করবে, মহানন্দা নদীতে গোসল করবে না, মহানন্দা নদীতে যাবে না। মহানন্দা নদী তো বহু দূরের কথা, নদী তো বহু দূরের কথা। বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে, আর টিউবওয়েলটা যদি ঘেরা না থাকে, ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না, ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না।